নমস্কার, জয় মাতা বাগদেবী। আজকে একটা হরোস্কোপ নিয়েছি, যার এই হরোস্কোপটাতে বলুন একটা এর কিন্তু কুম্ভ লগ্ন এবং কন্যা রাশি। যাই হোক, এরা চিন্তা ভাবনা করে ডিসিশন নেয়, কিন্তু ডিসিশন নেওয়ার সময় একটা কনফিউশন থাকে, হঠাৎ কিছু পরিবর্তন করতে চায় না এবং পরিবর্তনটাকে এরা মনে ভাবে যে মৃত্যুর সমতুল্য। অনেক সময় পরিস্থিতি অনুযায়ী একটা সিদ্ধান্ত নিয়ে থাকে, যেটা পরিবর্তন করে থাকে, কিন্তু এরা দুশ্চিন্তাগ্রস্ত, অনুশোচনা করে এবং সবার কাছে মুখ খুলে প্রকাশ করে, প্রচুর গোপনীয়তা রক্ষা করে থাকে। গোপনীয় জিনিস মানে নিজের প্রয়োজনে কিছু কিছু মানুষের সঙ্গে তারা খুব আপন, যারা তাদের কাছে কিন্তু বলে, এছাড়াও কিন্তু সবার কাছে এরা মুখ খুলে না। এরা সবার কাছে মত নেবে, কিন্তু করবে নিজের মানে চিন্তাধারা করার পরে তখন ডিসিশন নিয়ে থাকে। এরা কোনো মূল্যবান জিনিস পেলে কাউকে দিতে চায় না। এদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংগ্রামপূর্ণ জীবন, বাইরে প্রকাশ করে না এবং বাইরে মানুষ বুঝতেও পারে না এদের ভিতরে কী আছে। এরা আসলটাকে ভিতরে লুকিয়ে থাকে। এরা একটা কি হয়, গোপন মানে যে কোনো জিনিসের গোপনীয় রক্ষা করতে প্রচুর পারে। সংগ্রামপূর্ণ জীবন, অত্যন্ত রক্ষণশীল, ন্যায় নীতি পরায়ণ, শৃঙ্খলা পরায়ণ, খুঁতখুঁতে মনের মানুষ। হঠাৎ কোনো জিনিসকে এরা স্যাটিসফ্যাকশান করে না, দু তিনবার দেখবে, দেখার পরে এরা করে এবং যে কোনো জিনিসের এরা শেষটা বুঝতে পারে যে শেষটা কী আছে। এরা চিন্তা ভাবনা করে, এরা আগে পিছে ভাবার পরে তারা কিন্তু ডিসিশন নেয়। সবসময় পারফেকশন চায়, যার ফলে অনেক সময় বিপদে পড়ে যায়। উচ্চ প্রভাবশীল ব্যক্তির সঙ্গে যোগাযোগ থাকবে। এরা কিন্তু কোনো কাজ করতে গেলে এদের যদি স্বার্থে আঘাত লাগে, তারা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। এটা খুব নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকে এবং ডান হাত কী করে বাম হাত বোঝে না, বাম হাত কী করে ডান হাত বোঝে না, এরকম একটা এদের মনের মধ্যে থাকে। চিন্তা ভাবনা করে কিন্তু আগে কাজে থাকে এবং প্রথম জীবনটা এদের খুব ভালো হয়, সরল সামাজিক থাকে, কিন্তু সমাজের কাছে ধাক্কা খেতে খেতে এমন একটা কঠিন পরিস্থিতি চলে আসে, এরা তখন মানুষকে মানে সমাজটাকে বুঝে ফেলে, যার ফলে হঠাৎ কারোর কাছে মাথা নত বা কারো কথা শুনে না। নিজের অনেক সময় কি হয়, নিজের কিছু প্রিয় জিনিস এদের চলে আসতে হয়। এদের রোগ ব্যাধি খুব একটা হয় না, যখন হয় তখন বড় ডাক্তারের কাছে চলে যেতে হয়। এরা ছোটোখাটো ডাক্তারের কাছে এরা হয় না। এদের জীবনে একটা ভালো সুখ, জীবনে একবার হলেও ওকে ছেড়ে আসতে হবে। কোনো জিনিস মানে সুখের জিনিস একটা ভালোকে ছেড়ে আসতে হবে, সে সারা জীবন তার জন্য অনুতপ্ত হবে এবং সিদ্ধান্ত নেওয়ার আগে খুব কনফিউশনে ভুগবে। প্রচুর চালাক এবং প্রচুর মানে কি বুদ্ধি, এবং সবসময় কি হয়, এরা যে কোনো জিনিসের খুঁত ধরে থাকে। 10জন গেছে তো তাদের চোখে পড়ে না, কিন্তু এদের চোখে সেই খুঁতটা পড়ে থাকে, যার ফলে কি হয়, সংসার অশান্তি, সাংসারিক জীবন ভালো হয় না। এরা যে কোনো জিনিসকে নিজের প্রয়োজনে সত্যিকে মিথ্যাকে সত্যি করে বলতে পারে। এদের ভিতরে একটা আলাদা একটা কোয়ালিটি থাকে, এবং মানে কি বলে, সোনাকে রাংকে সোনা করে বিক্রি করতে পারে। এরা কি বলে, নিজের স্বার্থের জন্য সত্যিকে মিথ্যাকে সত্যি করে ছেড়ে দেবে। এবং আরও একটা যেটা বলা হচ্ছে, অনেক সময় কথা বানিয়ে বলতে পারদর্শী, যে কোনো কথা বানিয়ে বলতে পারে। এদের কি বলে, নিজের স্বার্থের জন্য এরা সব কিছু করতে পারে, সে যত নিচে যেতে পারে। আর এদের কি হয়, নিজের যে পাওনা সেটা ওরা ছিনে নিতে পারে এবং যেখানে পয়সা ফেলবে সেখানে থেকে পয়সা তোলার ক্ষমতায় থাকে, আর যেখানে থাকবে দাদাগিরি করবে। কিন্তু বাড়িতে এসে এরা ভিজে বিড়েল হয়ে থাকে। এবং কি হয়, আরও কয়েকটা জিনিস আছে, এরা কিন্তু সমালোচককে ভয় পায় এবং সমালোচনার জন্য এরা দূরে থাকে। সমালোচনা ওরা করতে চায় না, ওদের পরে সমালোচনা করবে ঠিক আছে, কিন্তু যখন নিজের সমালোচনা হবে তখন সরে আসবে। আর এটা যে কোনো জিনিসে খোঁটা দিতে ভালোবাসে, যে কোনো মানুষকে যে কোনো সময় খোঁটা দেবে এরা। আর একটা জিনিস দেখুন, এরা যে কোনো জিনিস প্রাপ্তিতে দেরি হবে। এর কিন্তু চাকরির যোগ আছে, চাকরির যোগটা আছে, যদি ভালো মতো থাকে, ভালো চাকরি হবে। আর এদের একটা জীবনে পরকীয়ায় জড়িয়ে যাবে। দ্বিতীয়পতি মঙ্গল যখন একাদশে এসে, তার পরকের একটা ভাব থাকবে, পরকীয়ায় জড়িয়ে থাকবে এবং পরকীয়ায় জড়িয়েছিল সেটা বলবো আমি। দেখুন দশা দেখে বলছি, 2000 আপনার এই 18 সালে দিকে নাকি উনি পরকীয়ায় একটা জড়িয়ে যাবে, পরকীয়ায় থাকবে, প্রেম হয়ে যাবে, প্রেম থেকে ওরা পুনরায় সৃষ্টি করবে এবং প্রেম করে বিবাহ যোগ আছে। প্রেম এবং 2010-26 পর থেকে একটা চাকরির যোগ হবে, সেখান থেকে উনি চাকরির যোগ পেয়ে যাবে।
আর বিবাহ দেখুন, বিবাহ করছে এই যে বিবাহ যে প্রেম করবে কিন্তু স্বার্থের জন্য করবে। এবং দ্বিতীয় দেখুন মঙ্গল তৃতীয় এবং দ্বিতীয় থেকে একাদশ এবং দ্বিতীয় দৃষ্টি যায়, যার ফলে উনি যে প্রেম করুক আর যাই করুক স্বার্থের জন্য, পয়সার জন্য ওই মেয়েকে সঙ্গে জড়িয়ে থাকবে। পয়সা না থাকলে উনি থাকবে না। এখানে প্রেম করছে যাই করুক না কেন উনি কিন্তু পয়সার লোভে, পয়সার স্বার্থে, নিজের স্বার্থে পড়ে আছে। সেটা সেটা পয়সার জন্যই ওই মেয়েকে ছাড়তে পারবে না, এবং সেটা উনি লাস্ট পর্যন্ত টিকে থাকবে এবং লাস্ট পর্যন্ত উনি ওই জিনিসকে ছেড়ে আসতে হবে। এবং ওনাকে তান্ত্রিক করা হয়েছে, তান্ত্রিকের ফলে উনি ওই মহিলার জন্য বসে। ওইটা কয়েকটা প্রশ্ন ছিল, বিবাহ নিয়ে প্রশ্ন ছিল। বিবাহ কিন্তু প্রেমজনিত বিবাহ হবে এবং প্রেমে পড়ে থাকবে, সেই প্রেমটা পরকীয়া হয়ে যাবে। এবং রাহুর দৃষ্টি পড়ে দিলে, রাহুর দৃষ্টি এবং বিবাহটা হবে 2010-2026 মধ্যে, এবং 2026 পরে কিন্তু ওরা একটা ভালো যোগ আসবে এবং ডিফেন্স সেক্টরে কাজ করবে। কারণ মঙ্গল দেখুন একাদশ হয়ে আছে এবং বৃহস্পতি উচ্চস্থ আছে। উচ্চস্থ থাকলে চাকরি 6-10 এবং 2 যোগ থাকলে আমরা চাকরি মনে করি, যে চাকরির যোগটা কিন্তু আসবে, সে চাকরিটা হয়ে যাবে। কিন্তু ওনাকে কিন্তু অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে, নাহলে হবে না। এবং এই যে বিবাহ হবে, এবং দেখুন বিবাহ যোগটা দেখুন 7-8 দ্বিতীয় আছে, মানে কি ওর বিবাহ ভালো হবে না। বিবাহ স্ত্রী কিন্তু আগে মানে কি মারা যাবে, যার ফলে ওখান থেকে অর্থ আসবে, ওখান থেকেই অর্থ আসবে, সেখান থেকে বিবাহ স্ত্রী কিন্তু মারা যাবে। এবং আরেকটা যেমন শুক্র দ্বাদশ মানে লগ্নপতি চতুর্থ, মানে বাড়িতে গণ্ডগোল, বাড়িতে মাথা গরমের টেন্ডেন্সি, মাথা গরমের থাকবে। এবং যে কোনো মুহূর্তে উনি যে কোনো সময় মাথা গরম করে উল্টাপাল্টা বলে দেবে, ঠিক আছে। এবং দশমে ও যে কাজ করবে গোপনীয়তা রক্ষা, মানে প্রশাসনিক দিক থেকে লেভেলে কাজ করবে, কিন্তু সেখানে চাপা থাকবে। এবং চন্দ্র দেখুন আপনার ষষ্ঠপতি দেখুন চলে এসছে অষ্টমে, 7-8 যোগ হলে কি হয়, এবং সেই দৃষ্টি দিচ্ছে 1 2 3 4 5 6 7 দ্বিতীয়। এবং ওর জন্য পয়সা খরচা প্রচুর হবে, পয়সা খরচা ব্যয় হবে সপ্তমপতি অষ্টমপতির জন্য ব্যয়। এবং উনি দুর্ঘটনাজনিত একটা কবলে পড়বে, সেখান থেকে উনি উদ্ধার হয়ে আসবে। এবং আরেকটা যেটা বলুন, লগ্নপতি থাকার জন্য, লগ্নপতি থাকার জন্য উনি একটা মনের মধ্যে ক্রোধ, চাপা অহংকার চাপা থাকবে, কিন্তু উনি কিন্তু ঠান্ডা মাথার লোক, গোপনীয়তা প্রয়োগ করবে। এবং উনার যে স্ত্রী হবে উনার কিন্তু মাথা গরম, উনি একটু রাগী এবং পয়সার অহংকার থাকবে। সেখান থেকে বাড়ির সবাইকে একটা কন্ট্রোল করার চেষ্টা করবে এবং সবাইকে বশীভূত করার চেষ্টা করবে। উনি একটা তান্ত্রিক যোগে আছে, সেখান থেকে থাকবেই। লগ্নপতি চতুর্থে মানে মা, বাড়ি বলছি, মার সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না, এবং বাড়িতে যখন থাকবে একটু বাইরে থাকার টেন্ডেন্সি থাকবে। এবং সেখান থেকে গণ্ডগোল, বাড়ির লোক মানতে পারবে না, বাড়ির সঙ্গে অশান্তি, মার সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না, ঠিক আছে, মার সঙ্গে গণ্ডগোল থাকবে। এবং বাবা কিন্তু দেখুন বাইরে থাকবে, বাবার সঙ্গে সেরকম সম্পর্ক 1 2 3 4 5 6 মানে বাবার সঙ্গে সম্পর্ক না থাকলেও যাই হোক, বাবার সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে, কিন্তু মার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, বাড়িতে ঝামেলা হবে। রবি বৃহস্পতি দ্বিতীয়পতি একাদশপতি উচ্চ থাকবে না, পয়সার জন্য সব কিছু করবে এবং পয়সা করবে, ওই মেয়েটাকে সঙ্গে থাকবে এই কারণে পয়সার লোভে, পয়সার জন্য থাকবে ওখানে। সেখান থেকে দেখতে গেলে আপনি দেখুন তৃতীয়পতি দশম একাদশে আসছে, মানে উনি পরকীয়ায় জড়িয়ে যাবে এবং সেটা গোপন থাকবে, গোপন করার চেষ্টা করবে, গোপন থাকলেও থাকবে না। বৃহস্পতির মতো গ্রহ দৃষ্টি যেখানে থাকছে, এবং বৃহস্পতি যেখানে আপনার ষষ্ঠে থাকছে, দ্বিতীয়পতি মানে রোগ ঋণ জন্য অনেক সময় ঝামেলা হবে, ওনার অর্থ চুরি যাবে, অর্থ নিয়ে ঝামেলা হবে, ওনাকে তান্ত্রিক করা হবে, সেখান থেকে কাটালে কিন্তু উনি ভালো আসবে। কয়েকটা গ্রহ দেখুন উনার লগ্নপতি কিন্তু রাহুর সঙ্গে আছে, শনি রাহু যেখানে থাকবে গণ্ডগোল, যে কোনো জিনিসে প্রাপ্তিতে দেরিতে হবে। এবং পঞ্চমপতি চলে এসছে দ্বিতীয়তে, মানে 5 2 মানে কি পয়সার জন্য সব উনি প্রেম করবে, পয়সার জন্য উনি লড়বে, উনি একটু পয়সার দিকে সবসময় ঝুঁক থাকবে। ওনাকে বাড়ির বাইরে থাকতে হবে, বাড়ির বাইরে থাকলে হবে, বাড়ির বাইরে ওনাকে সবসময় থাকতে হবে, বাড়ির বাইরে থাকলে উনি ভালো থাকে। উনি একবার নয় একবার হসপিটালে যাবে, হসপিটালে যেতেই হবে ওনাকে, এবং গণ্ডগোলের পরেই ওনাকে যেতে হবে সেটা।
যাই হোক লগ্ন ভাবটা করলাম, লগ্ন ভাবটা মানে শারীরিক দিক থেকে বললাম, শারীরিক দিক থেকে একটু প্রবলেম থাকবে, মনের উচ্চাকাঙ্ক্ষা থাকবে, সেখান থেকে বাড়িতে গণ্ডগোল হবে। দ্বিতীয়পতি বৃহস্পতি বসে আছে আপনার 1 2 3 4 5 6, মানে চাকরি, মানে অন্যের কাছে চাকরি করে ওনার পয়সা আসবে এবং পয়সা আসবে, এবং বাইরে থেকে চাকরি করতে হবে, বাইরে চাকরি করতে হবে। তৃতীয়পতি দ্বাদশ এসেছে, পরকীয়া থাকবে। চতুর্থপতি এখানে দেখুন, চতুর্থপতি দ্বাদশে মানে বাইরের সঙ্গে থাকলে ভালো থাকবে, নাহলে থাকে না। পঞ্চমপতি দ্বিতীয়, মানে পয়সার জন্য প্রেম করবে। ষষ্ঠপতি বৃহস্পতি, দ্বিতীয়পতি একাদশপতি, যার জন্য পয়সার জন্য উনি সব কিছু করতে পারে, জীবনে সব কিছু করতে পয়সার জন্য। এবং সপ্তমপতি এই বিবাহটা করবে পয়সার জন্য। অষ্টমপতি চন্দ্র, মানে ষষ্ঠপতি অষ্টমে চলে এসছে, মানে শারীরিক দুর্ঘটনা, শারীরিক অসুস্থতা থাকবে। এবং যেটা হচ্ছে নবমপতি ভাগ্যটা বাইরে থাকলে, তার ভাগ্যটা বাইরে যে থাকলে তখনই উন্নতি হবে। দশমে কেতু, মানে উনি গোপনভাবে সব কিছু করতে চাইবে, প্রতিষ্ঠা পাবে, ওই মেয়ের জন্যই উনি প্রতিষ্ঠা পাবে। এখন রাহু দশা চলছে, রাহু চলবে 2026। রাহু চন্দ্র মানে আপনার চলছে দেখুন ষষ্ঠপতি, আর রাহু বসে চতুর্থপতি। ষষ্ঠ চতুর্থ হলে ঘরের মধ্যে রোগ ব্যাধি গণ্ডগোল, আত্মীয় মানে কেস কাচারি, রোগ ঋণ কেস কাচারি এই মধ্যে হবে, সেটা হয়ে যাবে এবং গণ্ডগোল হয়ে একটা ছাড়াছাড়ি ব্যাপারে যাবে। তারপরে চলে যাবে 2025, 10/2025 থেকে চলে যাবে দেখুন আপনার 10/2025-এ চলে যাচ্ছে দেখুন আপনার মঙ্গল তৃতীয়পতি যোগাযোগ একটা আসবে, এবং দশমপতি সেখান থেকে উনি বেরিয়ে আসবে, বেরিয়ে এসে উনি একটা ভালো জায়গা চান্স নেবে। আর যেটা হচ্ছে ওখান থেকে উনি অনেক কিছু করবে, উন্নতি হবে জীবনে, অনেক কিছু পয়সা কামাবে। বৃহস্পতির দশা যখন চলবে 2026 থেকে, ওখান থেকে উনি চচ্চড়িতে বিশাল পয়সা রোজগার করবে, অনেক জায়গা যাবে, মান সম্মান হবে, উনি ডেভেলপমেন্ট করবে। সেটা আপনাকে একটু লক্ষ্য করতে হবে এই সব দিকগুলো। উনি অল্পতে মাথা গরম করবে, বাড়ি কাউকে দেখলে মাথা গরম হয়ে যাবে। উনি প্রেমজনিত কোনো ব্যাপারে কথা বললে সেখান থেকে উনি প্রবলেম সৃষ্টি হবে, সেখানে কারোর কথা শুনবে না। যখনই বৃহস্পতির দশা পড়বে তখনই কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। বৃহস্পতি দ্বিতীয়পতি এবং উন্নতি, মানে আয় উন্নতি কিন্তু 2026-এর পর থেকে উন্নতির শিখরে উঠবে উনি। আর যেটা ব্যাপার হচ্ছে দেখুন লগ্নপতি চতুর্থে গেছে, মানে বাড়িতে থাকলে উনি মানে কি মাথা গরমের টেন্ডেন্সি থাকবে। 1 2 3 4, 1 2 3, মানে ষষ্ঠ নিয়ে উনি খুব চিন্তা। উনি কেতু আছে, গোপন থাকবে এবং গোপনে রাখতে, এবং দেখবো প্রেমজনিত বিয়ে, প্রেমের পরেই ওখানে গণ্ডগোল হবে, সংসার জীবনে সুখী হতে পারবে না, প্রেমের বিবাহ। ওনার কেস কাচারি রোগ ব্যাধির জন্য প্রচুর পয়সা খরচা হবে, চলে আসছে সেই সময়, চলে আসছে কিন্তু, এবং ঝামেলা কেস কাচারিতে জড়িয়ে যাবে উনি, সেটার থেকে সাবধান থাকতে হবে ওনাকে, এবং সেটা নিয়ে প্রবলেম সৃষ্টি হবে। পঞ্চমপতি এবং সপ্তমপতি দিতে, মানে বিবাহজনিত কারণ ওনার প্রবলেম হবে এবং পয়সা খরচাবে, ওখান থেকে পয়সা পাবে। এবং ষষ্ঠপতি অষ্টমে থাকা মানে ওনার যখন এই সময়টা অনেক ঝামেলা চলবে, যতক্ষণ না আপনার দেখুন ওই 10/2025 অবধি উনি ঝামেলার মধ্যে চলবে। 10-25-এর পরে অনেকটা রিলিফ ফিল করবে। 10-25-এর মধ্যে যদি কিছু না করতে পারে কেসে জড়িয়ে যাবে, সাবধান হয়ে থাকতে হবে, আপনাকে বারবার বলছি সাবধান থাকতে হবে। আর এটা যেটা যে দেখুন আপনার কি যোগাযোগ কন্ডিশন ভালো নয়, আর একটা প্রেমজনিত ব্যাপারটা যখনই করবেন তখনই ভালো হবে না। প্রেম যদি করেন চাকরি হবে না, প্রেম ছাড়লে চাকরির যোগ হবে, ঠিক আছে। এই ভাবগুলো দেখুন, আপনি কিন্তু জীবনে অনেক উন্নতি করবেন যদি প্রেমজনিত কারণটা ছেড়ে দিতে পারেন। প্রেমটা ছাড়তে পারলে অনেক কিছু জীবনে উন্নতি করতে শিখরে উঠবেন। সেটা আমি বললেও হবে না, আপনাকে কিছু মানে কি উপরে তান্ত্রিক করার ফলে আপনি সেটা জড়ে আছেন, আপনি অন্ধ মতো হয়ে আছেন, সেটাকে আপনাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে কয়েকটা প্রতিকার করলে আপনি সেখান থেকে বেরিয়ে যাবেন এবং অনেকটা ভালো হয়ে যাবে। আপনি রিলেশানে জড়িয়েছেন 2018 সাল থেকে। এই যে 2018 সাল রাহুর সঙ্গে রাহু বুধ যখনই হয়ে গেছে, তখনই যে রবির সঙ্গে হয়ে গেছে, তখনই 19 সালে আপনি এই রিলেশানে একটা জড়িয়ে গেছেন। সেটা থাকবে, পরকীয়া সারা জীবন থাকবে ওনার মধ্যে। মনের উচ্চাকাঙ্ক্ষা এবং বাইরে রিলেশনশিপ
ওনার থাকবেই থাকবে, ওটা কিছু করার নেই, ওটাকে আপনাকে থাকতে হবে। যদি না থাকতে পারেন ভালো কাজ থেকে আপনাকে ভালো কাজ পাবেন না, ওখান থেকে আপনাকে হাত ধুয়ে চলে আসতে হবে। ওনার মনের জোর প্রচুর, যে কোনো জায়গায় হাত চালিয়ে দিতে পারে, যে কোনো জায়গায় গণ্ডগোল মারামারি করে বেরিয়ে আসবে, ও এরকম একটা টেন্ডেন্সি ওনার মধ্যে আছে। যাই হোক, ওনার আরও কিছু জিনিস আছে সেগুলা দেখুন। উনি কিন্তু মানুষ হিসাবে যে খুব ভালো বা খুব খারাপ তা বলবেন না, উনি প্রচুর জ্ঞানী। উনি উচ্চ লেভেলের ব্যক্তির সঙ্গে যোগাযোগ থাকবে এবং উচ্চ লেভেলের সঙ্গে হাত থাকবে। উনি কিছু কাজ করার আগে ভালোভাবে ভাববে, ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে পড়বে। উনি যে কোনো জিনিস গোপনে করতে চায়, গোপনে করার পরে সেটা করে থাকে। যে উনি যেসব জিনিসগুলো করছে এবং মানে কি বলে মান সম্মানের দিক থেকে হানি হবে, সেটাও যোগ দেখা যাচ্ছে। মোটামুটি শর্টে সব দিক বলে দিলাম। আপনার বিবাহ, কর্ম আর শারীরিক অ্যাক্সিডেন্ট, প্লাস নিজের মন মানসিকতা, মার সঙ্গে সম্পর্ক, বাবার সঙ্গে সম্পর্ক সব বললাম। এবারে দেখুন, এগুলো তো বললাম, আর যদি কিছু থাকে সেটা পরে বলবেন, সেটা বলে দেবো, ওটা নিয়ে টেনশন নেই। তবে বেশি কিছু মেনগুলো বলে দিলাম। আরও কিছু যেটা ভাবে ওনার চারিত্রিক প্রবলেম তো থাকবে এবং উনি খুব একটা ভালো স্থিতিশীল থাকবে সারা জীবন। কিন্তু সাংসারিক জীবন সারা জীবন ওকে ভুগতে হবে, সংগ্রামের মধ্য দিয়ে চলতে হবে, কোনো প্রিয় জিনিস ছেড়ে আসতে হবে এবং পরকের সম্পর্ক থাকবে। উনি অর্থের দিক থেকে কিন্তু উন্নতির দিকে চলে যাবে। সেটা ওনাকে যদি পঞ্চম এবং দেখুন 5, 6 মানে কি বলে প্রেমটাই ছাড়তে পারে, কাজটা ভালো থাকবে। আর প্রেমের জন্য কাজ কিন্তু চলে যাবে। ওনাকে আগে কাজ পাওয়ার পর প্রেম করতে না, প্রেম করলে আর ভালো কাজ পাবে না উনি, সেখান থেকে হাত ধুয়ে ফেলতে হবে। এবং অ্যাক্সিডেন্টের যোগ আছে, সেগুলো অ্যাক্সিডেন্টের যোগ আছে। এবং এই 2000 আপনার বলছি 10-2025-এর মধ্যে একটা গণ্ডগোল অ্যাক্সিডেন্ট কেস কাচারির দিকে যাওয়ার সম্ভাবনা আছে। সেদিক থেকে একটু খেয়াল রাখতে হবে, ওনার দেখে শুনে চলতে হবে। सात आठ 9 10 1 2 3 4 5 6 7 8 9। ওনাকে কিন্তু অনেক কিছু বারবার বলছি। এখন কিন্তু 1 2 3 4 5 মানে অষ্টমে যোগাযোগ করছে, চতুর্থ অষ্টম যোগ হচ্ছে। বাড়ির মধ্যে ঝামেলা গণ্ডগোল মারামারি লেগেই আছে। মে মাসের পর থেকে কমে যাবে, মে মাসের পর থেকে অনেকটা কমে যাবে। প্রেমজনিত ব্যাপারে অনেকটা ডিসিশন নিতে পারবে উনি। 2 3 4 5 6 7 8 9 উনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে যদি চেষ্টা করে। তবে 10-2026-এর পরে ওনার চাকরির যোগ আসবে এবং 10-2000 মধ্যে ওনাকে সেটা ডিসিশন নিয়ে রাখতে হবে। এবং মেয়েটা এখন অনেক ওনার উপরে প্রেশার সৃষ্টি করবে বিয়ে করার জন্য। সেটা কিন্তু ওনাকে বারবার বলছি চেক থাকতে হবে। ওটা যদি সামনে নিতে পারে 1 মাসের পরে উনি সেটা কন্ট্রোল করতে পারবে। ওনাকে তান্ত্রিক যোগটা কাটিয়ে নিলে অনেক ভালো হবে। এবং ওনাকে বারবার প্রেশার করে উপর দিক থেকে ওনার সৃষ্টি করার চেষ্টা করছে। এবং এই ছেলের ধান্দাবাজ, উনি পয়সার জন্য সব কিছু করতে পারে, পয়সার লোভে উনি পড়ে আছে, সেখান থেকে উনি উন্নতি করতে পারে। উনি পয়সা উনি অনেক কিছু নিয়েছেন মেয়েটার কাছ থেকেও। উনি জ্ঞানী, প্রচুর জ্ঞান আছে, জ্ঞানটা কাজে লাগাতে পারলে উনি অনেক উপরে যাবে। এবং মে মাসের পর থেকে উনি অন্যরকম একটা চেহারা চলে আসবে। এবং 10-26-এর মধ্যে বিবাহ যোগ আছে। 10-2026-এর পরে চাকরির যোগ আছে। এইগুলাকে মাথায় রেখে একটু চলতে হবে। এবং শরীর অসুস্থ, অ্যাক্সিডেন্টস কেস কাচারির মধ্যে একটা ঝামেলায় পড়বে, সেখান থেকে সামলে থাকতে হবে। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। যাই হোক, অনেক কিছু বললাম, এটা একটু লক্ষ্য রাখবেন সেদিক থেকে।